নওগাঁ শহরের বুক চিরে বয়ে গেছে ছোট যমুনা নদী। গত ৩ দশক আগেও এই নদীর উত্তাল জলতরঙ্গ ভেদ করে বড় বড় নৌকায় ব্যবসা বাণিজ্যের রসদ সরবরাহ হতো, কিন্তু এখন এ সরু হাল। নদীর জমি দখল করে দুপাশে গড়ে তোলা হচ্ছে মিল, চাতাল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও বড় বড় ভবন। নদী দখলের এ প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে ডিগ্রির মোড়, আলুপট্টি, সুলতানপুর, কালীতলা এলাকা। ছোট যমুনা নদী, এই নদীর ঠিক তলদেশে এভাবেই পাকা বিল্ডিং গড়ে তোলার যেন প্রতিযোগিতা চলছে। কোনো প্রশাসনের নজরদারি না থাকায় এই নদী ক্রমান্বয়ে তার অস্তিত্ব হারাবে বলে মনে করছে বিশিষ্টজনরা। এই নদীর জমিতে দখলদারীরা তারা নিজ অর্থায়নে জমি দখল করে, নদীর জমি করে তারা বিল্ডিং তৈরি করছে। এটা আমি মনে করি এই বিল্ডিংগুলো তৈরি হওয়ার প্রাককালেই একটা প্রশাসনিক একটা নজর থাকা দরকার। বজ্র ফেললে নদীর পানির ক্ষতি হবে, জলজ বনজ যেগুলো আছে প্রাণী, এগুলো আপনার তাদের জীবনের ঝুঁকি হবে বা তাদের যে নদীর যে চলমান প্রবাহ নষ্ট হবে, এই ব্যাপারে আমাদের পদক্ষেপ কেউ এখন পর্যন্ত নিচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী রক্ষায় সামাজিক সচেতনতার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও প্রশাসনের নড়বড়ে ভূমিকায় চলছে লাগামহীন নদী দখল ও দূষণ। নদী সুরক্ষার জন্য এলাকাবাসী বারবার কথা বললে, বাধা দিলে কাজ বন্ধ হয়, পরবর্তীতে আবারও চালু করে। দুই পাশে মনে করেন যে বিল্ডিং করার কারণে নদীটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এগুলি পানি উন্নয়নের বোর্ড বা প্রশাসন বা সরকার কেউ দেখে না। এখন যে নদীর যে অবস্থা, আসলে সামনের দিনে নদী থাকবে কিনা বলা মুশকিল। হয়তো নদীর নাম থাকবে, হয়তো বা নদী থাকবে না। দিনের আলোতেই প্রভাবশালীরা বিরামহীন নদী দখলের উৎসব চালালেও নজরে আসছে না সংশ্লিষ্ট দপ্তরের। এসব অনিয়ম দৃষ্টিতে আনার পরও দায় সারা উত্তর পানি উন্নয়ন বোর্ডের। আপনারা চিহ্নিত করে দেন, ভাঙার দায়িত্ব আমার। আর নর্মালি হচ্ছে ডিসি সাহেব নিজেও ভাঙতে পারেন, পৌরসভাও ভাঙতে পারেন, আর আমাকে যদি দায়িত্ব দেন ভাঙে দেব। কিন্তু নিশ্চিত হতে হবে, ডিসি অফিস থেকে বলতে হবে যে এই জায়গাটা সরকারি জায়গা। জেলার বুক চিরে ছোট বড় 12টি নদী প্রবাহিত, তবে দখল আর নাব্য হারিয়ে ইতিমধ্যে 5টি নদী অস্তিত্ব হারিয়েছে, রয়েছে শুধু কাগজে কলমে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।